হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ারি নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমাদের প্রত্যেকের পাখি অনেক সময় আমরা অ্যাডাল্ট পাখি মার্কেট থেকে কিনি, বা অনেক সময় আমরা ছোটবেলা থেকে অ্যাডাল্ট করেছি, তারপরে গিয়েও কিন্তু অনেক সময় ব্রিডিং হয় না। তো আমাদের কর্তব্য কি এই ব্রিডিংটাকে পুনরায় আমাদের করানোর জন্য আমাদের কর্তব্য কি, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদের বলবো। এবং যে বিষয়টা অনেকগুলো কোম্পানি তাদের ব্রিডিং ফর্মুলা বলে যেগুলো সেল করে, সেগুলো অ্যাকচুয়াল বিষয় হলো যে মাল্টি ভিটামিনের যে বিষয়গুলো, যেমন ভিটামিন ডি3 বা ভিটামিন ই, সেই পরিমাণগুলো জাস্ট বেশি থাকে, যার জন্য পাখি ব্রিডিং মুডে আসতে বাধ্য হয় এবং তার শরীরে সেই ভিটামিনের মানে যে যদি ঘাটতি থাকে সেটা পরিপূর্ণ হওয়ার পরে তারা কিন্তু ব্রিডিং এ আসতে বাধ্য হয়। কিন্তু অনেক ক্ষেত্রে আবার এই ফর্মুলা কিন্তু কাজ করে না। তো আমরা ন্যাচারাল ভাবে কি কি ভেজিটেবল এন্ড ফ্রুটস যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের পাখিকে আমরা ব্রিডিং মুডে আমাদের আনতে পারবো এবং ন্যাচারাল ভাবে পাখি হেলদি থাকবে এবং ব্রিডিংটাকেও খুব ভালোভাবে করবে, সেই বিষয়টা আজকের আপনাদের সামনে তুলে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করবো। তার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না। এবং যদি মনে হয় যে আবুল আবিয়ারি থেকে আমি বিগত 3 থেকে 4 বছরে কোনো না কোনো উপকার পেয়েছি, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার ব্রিডিং প্রোগ্রেসটাকে আপনাদের দেখাবো। তার 3rd ক্লাস চলছে, এরপরে কিন্তু বক্স খুলে দেওয়া হবে, পুরো রুম পরিষ্কার করে ট্রে পরিষ্কার করে বক্সগুলো গুছিয়ে রাখা হবে। সেই বিষয়ের উপরেও আগামীকালে ভিডিও আসতে চলেছে। কারণ একজন বন্ধু কমেন্ট করেছেন যে দাদা, ব্রিডিং আফটার ব্রিডিং সিজনে আমরা পাখি কিভাবে রাখলে পাখি ভালো থাকবে, সেই বিষয়ের উপরে একটা ভিডিও করার জন্য। তো চলুন ফার্স্ট অফ অল আপনাদেরকে ব্রিডিং প্রোগ্রেসটাকে দেখাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি ভেজিটেবল আমি প্রোভাইড করি। এটা হলো অ্যালবিনো ককাটেলের ফিমেল এবং এর মধ্যে আছে মেল আছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, এদেরকে ডিস্টার্ব করা যদিও উচিত নয়। এখানে আছে এক পিস, ওপারেও একটা বাচ্চা আছে, এদেরকে আমি ডিস্টার্ব করব না। প্রায় এদের 5টা এগ লে করেছিল। 5টা এগের মধ্যে হচ্ছে 4টে ফার্টাইল ছিল, একটা কোনো কারণে ফেটে গেছিল। তো 4টে কিন্তু ফার্টাইল, তার মধ্যে 2টো বেবি উঠেছে আর 2টো হচ্ছে এখনো ফুটবে, হয়তো 2-1 দিনের মধ্যেই ফুটে যাবে। নেক্সট কি ব্রিডিং প্রোগ্রেস হয়েছে চলুন আপনাদের দেখাই। এখানে লাভবার্ডের গ্রিন ফিশার অফলাইন ফিমেল আর হচ্ছে পারব্লু ফিশার স্প্লিট অফলাইন হচ্ছে মেল। এখান থেকে 4খানা বেবি হয়েছে, 4খানায় হেলদি, এখানে 3টে দেখতে পাচ্ছেন। আর এর ভিতরে হয়তো মেবি 1খানা আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, 1খানা এখানে আছে। এর 4টে বাচ্চা নিজেই মানুষ করেছে। দেন এখানে যে পেয়ারটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে আছে গ্রিন ফিশার ইউইং অফলাইন আর মেল হচ্ছে ব্লু অফলাইন। তো এদের 2টো বেবি হয়েছে, উপরে দেখুন একটা বেবি আছে আর মেবি বক্সে আরেকটা আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, উড়ে যাবে। এই হচ্ছে আরেকটা বেবি। এখানে দেখুন আছে মেল হচ্ছে গ্রিন পারব্লু ইউইং অফলাইন মেল আর ফিমেল হচ্ছে ভায়োলেট অফলাইন হচ্ছে ফিমেল। তো এখানে কি কি ব্রিডিং প্রোগ্রেস হয়েছে আপনাদেরকে দেখাই। এখানে দেখুন পারব্লু ইউইং অফলাইন হচ্ছে একটা বেবি আছে, আর এপারে আরেকটা বেবি আছে ডিডি ভায়োলেট অফলাইনের আরেকটা পেয়ার আছে, ঠিক আছে, ইউইং। আর এখানে দেখুন অলরেডি 4খানা এগ লে করে দিয়েছে, 4খানা এগই কিন্তু ফার্টাইল আছে, আমি চেক করে দেখেছি। এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লোটিনো ককাটেল ফিমেল এগ নিয়ে বসে আছে। 6খানা এগ, 7খানা এগ লে করেছিল, কোনো কারণে একটা ফেটে গেছে, আমি কালকেরই চেক করেছি, এবং 6খানাই হচ্ছে ফার্টাইল আছে। তো অলরেডি এদের সঙ্গে একটা বেবি আছে যেটা লাল মাথায় দাগ আছে, আপনাকে দেখানোর চেষ্টা করি, এবং বাকি হচ্ছে মেলটা হচ্ছে বাইরে আছে। তো নেক্সট আর কি আছে ব্রিডিং, এখানে আরেকটা লোটিনো ককাটেলের পেয়ার আছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল আর পিছনে যেটা আছে সেটা হচ্ছে ফিমেল। তো এদের কি ব্রিডিং প্রোগ্রেস চলুন আপনাদেরকে দেখাই। এখানে দেখুন ডিমের মেলা হচ্ছে, 7খানা এগ, 7খানাই কিন্তু ফার্টাইল, ঠিক আছে। তো এদের ব্রিডিং প্রোগ্রেসও আগে এত ভালো ছিল না। তো কি ভেজিটেবল বা কি কি ফ্রুটস দিই তার জন্য এত ভালো প্রোগ্রেস করে। যে পাখি আছে তাদের জন্য, যেমন সানকনিয়র আর ক্রিমসন বেলি কনিয়রের আমার যে পাখিগুলো আছে, তাদের জন্য আমি কিন্তু ফ্রুটস দিই এবং ভেজিটেবল দিই, তার সঙ্গে কিছু শক্তি থাকে। আর ককাটেল আর লাভবার্ডের জন্য কিন্তু আরেকটা আমি প্রসেস করি। তো চলুন ফার্স্ট অফ অল আপনারা দেখিয়ে দিই লাভবার্ড বা ককাটেলের জন্য আমি কি কি মানে ওদের ভেজিটেবল আর ফ্রুটস দিই, সেটাকে ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছ এখানে ফার্স্ট আছে বিম কড়াই। বিম কড়াই এটা আমি দিই। শক্সিডের মধ্যে ছোলা আছে, গম আছে, তার সঙ্গে আছে যেটা তড়কার ডাল বলে সেটাও আছে, আর তার সঙ্গে আছে গাজর আছে, বিট আছে। টোটাল ককাটেল এবং লাভবার্ডের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ আমার যে সানগুলো আছে এদের কত সুন্দর ফিটনেস, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। তো এদের ফিটনেসটা দেখুন, এদের হেলথ একদম অসাধারণ হেলথ, ঠিক আছে। এবং গালেই দেখতেই পাচ্ছেন আঙ্গুর আছে অলরেডি। তো আপনাদেরকে দেখাই কি কি আমি এদেরকে আজকে প্রোভাইড করেছি। ফার্স্ট অফ অল দেখুন এখানে আছে 1 নম্বর আছে আঙ্গুর আছে,
2 নম্বরে আছে আপেল আছে, 3 নম্বরে বিট আছে, 4 নম্বরে মটর আছে, 6 নম্বরে হচ্ছে বাদাম আছে, 7 নম্বরে হচ্ছে কাবলি ছোলা আছে, কিন্তু আমি প্রোভাইড করেছি। মোটামুটি আপনাদেরকে দেখালাম যে আমি আমার ব্রিডিং প্রোগ্রেস ভালো করার জন্য কি কি আমি করি, কারণ অনেক মেডিসিন অনেক কিছুই কিন্তু ইউজ করে দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি 3খানা মেডিসিন আপনাদেরকে রাখতে হয়। ফার্স্ট হচ্ছে ক্যালসিয়াম, যার জন্য আমি রেখেছি ক্যালগোফস। 2 নম্বরে রেখেছি মাল্টিভিটামিনের জন্য রেখেছি ভাইভিরাল। আর 3 নম্বর হচ্ছে বি কমপ্লেক্স, তার সঙ্গে লাইসিন, তার সঙ্গে অ্যাম্বিপ্লেক্স এর উপরে নেই, পাখির জন্য খুবই ভালো। ঠিক আছে, এই 3টে মেডিসিন আমি ইউজ করি। আর প্রয়োজনে বাচ্চা উঠলে আমি প্রোবায়োটিক আর তার সঙ্গে হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম, সে নিওপেপটিন হতে পারে বা কার্মিনোজাইম হতে পারে। আর প্রোবায়োটিক হিসাবে আমি ইউজ করি কিন্তু প্রোবোটিক, বা তার সঙ্গে আমি ইউজ করি, যেহেতু এটা কস্টলি অনেকে হয়ে উঠতে পারে না, তার আগে আর তার পাশাপাশি আমি ইউজ করি কিন্তু ফ্লোরাজোন, এটা কিন্তু সব ফুডে ইউজ করি। তো এই জিনিসটাই যদি আপনি করতে পারেন, ডেফিনেটলি আপনার পাখি কিন্তু খুব ভালোভাবে হেলদি থাকবে এবং এগও ভালোভাবে হ্যাচ করবে এবং ভালোভাবে সে নিজের বাচ্চাকেও কিন্তু মানুষ করবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না এবং সুন্দর একটা গঠনমূলক কিন্তু কমেন্ট করে যাবেন, কারণ অনেকেই আছে আজকের কিন্তু কেউ কারোর ভালো চায় না। তো যদি আবুল অ্যাভিয়ারি থেকে আপনারা কোনো না কোনো দিন যদি একখানা উপকার পেয়ে থাকেন বা রিপ্লাই পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে যাবেন আর ভিডিও কিন্তু লাইক দিয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটাকে শেষ করলাম, ধন্যবাদ।